আচ্ছা স্যার, আপনার কি সমস্যা হইতো? মানে আপনার এই সমস্যা তো ১ বছর ধরে হয়, জি, তাই না? ১ বছর ধরে গত রোজায় গত রমজান মাসে হঠাৎ করে আমার কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। কোষ্ঠকাঠিন্য, দেওয়ার পরে পায়খানা করতে যেয়ে পায়খানার সাথে হালকা ব্লাড আসতেছে। রক্ত আসতেছে। তারপরে আছে ইসবগুলের ভুসি এই সমস্ত খাওয়ার পরে পায়খানা ঠিক হয়ে যায়। ওর সাথে আবার একটা ওই যে সিরাপ খেতাম। খাওয়ার পরে ভালো হয়ে যায়। কিন্তু মাঝে, মাঝে আবার যখন একটু কনস্টিপেশন হয় হয় তখন তখন ওই এরকম পায়খানার সাথে ব্লাড আসে। ব্যথা করতো কি তখন? ওই তখন ব্যথা করতো। ব্যথা অন্য করতো। সময় ব্যথা থাকতো না। এভাবে ১ বছর আমি চলছি। আ তারপরে আমাদের কাছে জি, আসছিলেন। তখন আপনার আপনার হয়তো কি পায়খানার সাথে রক্ত যাইতো, ব্যথা করতো, চুলকাইতো কি? চুলকাইতো, জি চুলকাইতো। চুলকাইতো। আমার খোঁজ পাইছিলেন কিভাবে স্যার বলেন তো আপনি? আপনার খোঁজ তো আমারই এক টিচার, আমার আচ্ছা, সহকারী শিক্ষক আচ্ছা, মাসুদ আচ্ছা। রানা নাম। হ্যাঁ, হ্যাঁ। ও আছে আপনার কাছে চিকিৎসা হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপরে আবার আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আছে তোতা মিয়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোতা মিয়া আপনার কাছে চিকিৎসা হয়। তারপরে ওনাদের কাছ থেকে শুনে আমি উদ্বুদ্ধ হই। উনারা সব ভালো আছে তো, তাই না? ওনারা হ্যাঁ, এখন ভালো আছে। ভালো আছে। আমাদের কাছে ১ম আসছিলেন আপনি হচ্ছে ফেব্রুয়ারির ৪ তারিখে। জি, এই ২৬ সালের এই বছরেরই ফেব্রুয়ারির ৪ তারিখে আসছিলেন। আমরা একটা চিকিৎসা দিয়েছিলাম। তারপরে বলছিলাম যে ২ সপ্তাহ পরে আসতে। তারপরে আমরা একটা চিকিৎসা দিয়েছিলাম। তার মানে আপনার আজকে ৩ নম্বর ভিজিট। জি, তো এখন আপনার ওই আগে যে সমস্যা ছিল, জি। রক্ত যাচ্ছিল, ব্যথা করতেছিল, চুলকাইতেছিল, এই সমস্যাগুলো আর আছে কিনা? এখন আর নাই। আলহামদুলিল্লাহ এখন আর এগুলো জি, নাই। আমি আপনার কাছে পরীক্ষা করে দেখলাম। আলহামদুলিল্লাহ এই সমস্যাগুলো এখন আর নাই। ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন। কিছু নিয়ম কানুন মানলে আপনি এটা দিয়ে আর সমস্যা হবে না। তো আমি কি আসলে আপনার এই যে সমস্যা নিয়ে আসছেন, কখনো অপারেশনের কথা বলেছি? না, না, এই যে পায়খানা রাস্তায় কিছু হইলেই অপারেশন লাগে আমাদের মতো ডাক্তারের কাছে আসলে, এই কথাটা কি সত্য? না, না সত্য না। সত্য না, তাই না? যে তাই হচ্ছে সব পায়খানা রাস্তায় সব রোগেরই যে অপারেশন লাগবে এরকম না। জি, না। আলহামদুলিল্লাহ দর্শক, আমরা হচ্ছে আমাদের স্যার, আমার এলাকারই স্যার আরকি। হ্যাঁ? উনি আমার কাছে আসছিলেন। ওই এলাকার চেয়ারম্যানের চিকিৎসা করেছি আমি। ওই উনার স্কুলেরই আরেকজন টিচারের চিকিৎসা করছি। সেখান থেকে খবর পেয়ে উনি আসছিলেন আমার কাছে। তো উনি আসছিলেন, দেখেন উনি খুব স্ট্রেইট কাট কথা বলেছে। উনার পায়খানার সাথে রক্ত যাইতো, ব্যথা করতো এবং চুলকাইতো। এই ৩ টা লক্ষণই সাধারণত অ্যানাল ফিশারের জন্য হইতে পারে। আমাদের কাছে যখন উনি আসে ১ বছর ধরে বিভিন্ন চিকিৎসা নিচ্ছিলেন। তারপর আমাদের কাছে যখন উনি আসেন তখন আমরা একটা পরীক্ষা করি। পরীক্ষা করে দেখি যে উনার অ্যানাল ফিশার হয়েছে। তো অ্যানাল ফিশার হওয়ার পরে আমরা উনাকে দেখলাম যে কন্ডিশনে এখন আমাদের কাছে আসছে, এই ১ বছরের মধ্যে চলে আসছে তো। সো উনার হচ্ছে যে কন্ডিশন ছিল, আমরা পরীক্ষা করে কিছু ক্রাইটেরিয়া সেট করি। সেই ক্রাইটেরিয়া দেখি যে উনার অপারেশন না, ওষুধে ভালো হওয়ার সম্ভাবনা বেশি। তো উনার আমরা ওষুধ দিই। আমরা ১ম ১ ডোজের ওষুধ দিই, তারপরে ২ সপ্তাহ পরে আসে, তারপরে ১ মাস পরে। আল্লাহর রহমতে এই যে ১-১.৫ মাস পরে চিকিৎসা ধরে চিকিৎসা নিচ্ছেন, উনার এই সমস্যাগুলো আর নাই। ভালো হয়ে গেছে। তার মানে কি? পায়খানা রাস্তার রোগ মানেই হচ্ছে অপারেশন। এই কথাটা ঠিক না। তাহলে এটা আসলে এটা জানার জন্য, এটা বোঝার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ একটা সার্জনের কাছে যেতে হবে। অনেকের কাছে অনেক কবিরাজের কাছে যায়, কবিরাজে ওখান থেকে ওষুধ লাগায়, হোমিওপ্যাথির কাছে যায় বা যেভাবে চিকিৎসা নেয়। তো আসলে প্রপার ডায়াগনোসিস করে চিকিৎসা না নিলে বিভিন্ন রকম জটিলতা দেখা দিতে পারে। তো স্যার আমাদের কাছে আসছিলেন। আমরা আল্লাহর রহমতে, ভালো করার মালিক আল্লাহ। আমরা দেখে শুনে তাকে চিকিৎসা দিছি। আল্লাহ তাআলাই আমাদের সিলেক্ট করছে যে এটার চিকিৎসার জন্য আমরা সিলেক্টেড। সো এই ধরনের রোগী যদি প্রাথমিক পর্যায়ে আসে, তাহলে হচ্ছে মোটামুটি 90 থেকে 95% ক্ষেত্রে আ ওষুধেই ভালো হয়ে যায় বা কিছু নিয়ম-কানুন মানলেই ভালো হয়ে যায়, অপারেশন লাগে না। সুতরাং পায়খানা রাস্তার কোনো রোগ হইলে অবশ্যই একজন বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জনের পরামর্শ নিবেন। যদি আর্লি পরামর্শ নিতে পারেন, তাইলে আপনার অপারেশন না লাগার সম্ভাবনাই বেশি। স্যার, আমরা হচ্ছে এই যে মানুষকে সচেতন করার জন্য আপনার এই সাক্ষাৎকারটা আমাদের একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ আছে, সেখানে দিতে চাই। আপনার কোনো আপত্তি আছে কিনা? না, না। স্যার, আপনি তো সচেতন মানুষ স্যার। আপনি হচ্ছে খুবই সচেতন মানুষ। আমি আপনাকে দেখাচ্ছিলাম যে আরেক স্কুলের টিচার, সেটা হচ্ছে কালীগঞ্জের ওইদিকে। সে পায়খানা রাস্তায় এরকম করে কবিরাজের ওষুধ লাগায় নিয়ে এসে একেবারে পায়খানা রাস্তা খুব খারাপ করে নিয়ে আসছেন। তো আপনি সচেতন মানুষ, আপনি দেখেছেন, খুবই আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা শিক্ষকরা হচ্ছে সমাজের দর্পণ। শিক্ষকদের কাছে যেরকম আলো ছড়ায় এবং শিক্ষকদের মাধ্যমেই এই জিনিসগুলো ভালো-মন্দ সেটা যায়। আমাদের শিক্ষকরাও সেভাবে আমাদেরকে বলতেন বা আমরাও সেভাবে জানতাম। স্যার, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে প্রাথমিক অবস্থায় যদি এমন কারো হয় তাহলে কবিরাজ বা আজে বাজে চিকিৎসা না করে সরাসরি ডাক্তারের পরামর্শ নেওয়াই উত্তম। এতে করে অপারেশনে যেতে হবে না, প্রাথমিক চিকিৎসায় ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা
বেশি। যার প্রমাণ আপনি স্যার নিজেই না? তার প্রমাণ আমি নিজেই। তো দর্শক হচ্ছে স্যারের কথা শুনলেন। আমরা বারবার যেটা বলি যে হচ্ছে এই ধরনের সমস্যা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জনের পরামর্শ নেবেন। বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জনের সংখ্যা খুব কম, নারী পুরুষ সেটা না, হচ্ছে বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জনের পরামর্শ নিতে হবে। আর আপনাকে এই বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জন খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে আপনার। তো আমরা এই ধরনের সাক্ষাৎকার বা এই কলোরেক্টাল রোগ সম্পর্কে আমরা বিভিন্ন হচ্ছে সিম্পটম বা প্রতিকার সম্পর্কে আমরা হচ্ছে দর্শকদের মাধ্যমে বা আপনাদের কাছে তুলে ধরি। আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পেজ আছে, পেজকে ফলো দিবেন। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর অন্যদের জানার জন্য বা অন্যদের এই সম্পর্কে সচেতন হওয়ার জন্য এই ভিডিও যখন যাবে তখন একটা শেয়ার করে দিবেন। তাহলে অন্যরাও জানতে পারবে, সচেতন হতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার রোগীদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।